নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিদের সম্মান জানাতে অনুষ্ঠিত হয়ে গেল জয়ী অ্যাওয়ার্ড 2025। ছুটির দিন শুক্রবার রাজধানীর বাংলা মোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে যে অনুষ্ঠানের আয়োজক পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন। এই অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয় প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারা বেগম এবং কণ্ঠশিল্পী রফিকুল আলম, পাশাপাশি বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসিকে। আয়োজনে বিনোদন সাংবাদিকতায় পুরস্কার পান চ্যানেল 24-এর মাকসুদুল হক ইমু, গীতিকার হিসেবে জনি হক, চলচ্চিত্র পরিচালনায় দেবাশিস বিশ্বাস, চলচ্চিত্র অভিনেতা হিসেবে ডিএ তাইব সহ আরও দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা সেরা উদ্যোক্তারা। সারা দেশে বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী উদ্যোক্তাদের নিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করা হবে বলে জানায় পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের কর্মকর্তারা। পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন আজকে আমাকে যে আজীবন সম্মাননা দিল, এটা পেয়েও আমার খুব ভালো লাগছে। আসলে একটু আগে সবাই বলেছে পুরস্কার পাওয়া মানে আনন্দের, এবং পুরস্কার পাওয়া মানে দায়িত্ব বেড়ে যাও। তা আমি যেই কাজ করছি, রান্না নিয়ে কাজ করছি, আর আমার সবচেয়ে বড় কাজ হলো বাংলাদেশের খাবারকে জনপ্রিয় করা। তারপরে সবাই দোয়া করবেন যে আমি যতদিন বেঁচে থাকবো এই বাংলাদেশের খাবার নিয়ে যেন কাজ করতে পারি এবং দেশের খাবার যেন সব দেশের কাছে প্রেজেন্ট করতে পারি। আমি সব সময় আশা করছি যাতে আমার এই গুণী ব্যক্তিগুলো যাতে আমার পাশে থাকে সব সময়। আমি একজন গীতিকারও পেয়েছি সঙ্গে, আমাদের ভাই শ্রদ্ধেয়। আমার খুব ভালো লাগছে ইমু ভাইকেও ভালো লাগছে। আর পাশাপাশি 24কে আমি ধন্যবাদ জানাই আমাদেরকে মিডিয়া পার্টনার হিসাবে এবং লাইভে সহযোগিতা করছে 24। অসংখ্য ধন্যবাদ 24কে। পাশাপাশি মিডিয়া কর্মী আরও আছেন, চ্যানেল আই, এটিএন সহ যারা আছেন, অসংখ্য ধন্যবাদ এটিএন নিউজ, এটিএন বাংলাকে। দোয়া করবেন আমাদের জন্য, আমার ওয়াইফের জন্য দোয়া করবেন, আমরা যাতে এই শক্তিতে পরিণত করতে পারি, যাতে আল্লাহ সইবার শক্তি দেন।